চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম। সকালে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বিভিন্ন ফার্মেসিকে 20,000 টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। তিনি বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অভিযান চলমান থাকবে। চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে 299 বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ সহ মাদক কারবারি মোহাম্মদ মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। র‍্যাব-৭ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা মোহাম্মদ মোরাদ হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড মডেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা সমর্থনে লিফলেট বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। সকালে সন্দ্বীপের বিভিন্ন হাট বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি বাবর উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহেদ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু সহ অনেকেই। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। চট্টগ্রাম মহানগর গণ অধিকারের সাধারণ সম্পাদক ইউসুফ এর নেতৃত্বে নগরের ইপিজেড মোড়ে সমাবেশ বের হয়। পরে বিক্ষোভ মিছিল মাইলের মাথায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, বন্দর থানার আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোহাম্মদ মামুন, ইপিজেড থানার আহ্বায়ক মোহাম্মদ জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। ভরা মৌসুমে বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক বললেন বাণিজ্য উপদেষ্টা। পিসিবির পণ্য বিতরণে অনিয়ম দূর করা হয়েছে। ভালো দাম পাওয়ায় জয়পুরহাটে বেড়েছে আখ চাষ, প্রাণ ফিরছে চিনি কলে। চলতি মৌসুমে অধিক উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। এবং যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, প্রত্যাশা অনুযায়ী মিলছে না সেবা। রোগীদের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা কর্তৃপক্ষের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।